এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আইকনস ব্যবহার করে কাস্টম ডিজাইন করতে হয়। আমরা যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা বিভিন্ন রকমের কাস্টম ডিজাইন নিয়ে কাজ করি, যেমন আমি যদি একটা নতুন একটা ডিজাইন ওপেন করি এখান থেকে, তা আমরা এইটা সবসময় দেখি যে তারা বিভিন্ন রকমের আইকন ইউজ করে বা বিভিন্ন রকমের শেপস ইউজ করে। তা আমরা আসলে যারা জানি না যে, যেমন আমি যদি এখানে দেখি যে একটা রেক্ট্যাঙ্গেল স্কোয়ার শেপের মধ্যে একটা ঘড়ির আইকন, এখানে একটা আইকন, এই যে একটা আইকন, এই আইকনগুলো কিভাবে ইউজ করে এবং কোথা থেকে নিতে হয় আমরা যারা জানি না তারা আজকে এটা জেনে নিব। সো আমরা কিন্তু এই আইকনগুলো ব্যবহার করে নিজেদের মতো করে খুব সুন্দর কাস্টম ডিজাইন করতে পারি। ফার্স্ট অফ অল আমি ইনসার্টে গিয়ে শেপ থেকে গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ফর অ্যান এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা শেপ। তা আমি এটা শেপ আউটলাইন থেকে গিয়ে নো আউটলাইন করে দিলাম। এটা কালারটা আমি একটু চেঞ্জ করে নেই। শেপ ফিল থেকে এটাকে একটা অরেঞ্জ কালার, এটাকে অরেঞ্জ কালার না করে আমি এটা ব্লু কালারটা করে দিই। ইনসার্ট থেকে আমি দেখেন এখানে ইনসার্ট মেনুতে গেলে শেপস এর পাশেই একটা অপশন আছে আইকনস। আইকনস আমি ক্লিক করলাম। এখানে এটার জন্য অবশ্যই আপনাকে নেট কানেকশন অন রাখতে হবে, কারণ এই আইকনগুলো এগুলো অনলাইন সব। এখন দেখেন এখানে হাজার হাজার আইকনস আছে, আপনি ক্যাটাগরি ওয়াইজ এখানে প্রচুর আইকন পাবেন। আপনার কোনটা প্রয়োজন আপনি সেই অনুযায়ী দেখে আপনি বিভিন্ন রকমের আইকন নিয়ে আপনি আপনার কন্টেন্ট ডিজাইন করতে পারেন। ফর অ্যান এক্সাম্পল আমি এখন চাচ্ছি যে এই ফোনের আইকনটা নিতে, তা আমি এখন ইনসার্ট দিলাম, দেখেন এই আইকনটা কিন্তু চলে এসেছে। তা আমি এটাকে এখন শেপসের এখানে নিয়ে আসলাম, কিন্তু আইকনটা তো আমার সাইজের চেয়ে শেপসের চেয়ে বড়। তা আমি এখন জাস্ট এটা কর্নারে ধরে এটাকে ছোট করে ফেললাম এবং শেপসের মধ্যে দিয়ে দিলাম। এখন আইকনটা কালার হচ্ছে ব্ল্যাক, এটা কালারটা আমি চেঞ্জ করি। আইকনটাতে ক্লিক করলে এখানে ফরম্যাট মেনুটা অ্যাক্টিভ হবে এবং গ্রাফিক ফিল থেকে আমি হোয়াইট কালার করে দিই। দেখেন আইকনটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গিয়েছে। তারপর ধরেন আমি শেপস থেকে এখানে গিয়ে একটা সার্কেল নিলাম। আমি একটা সার্কেল নেই, শেপস কালার থেকে গিয়ে এটাকে আমি কালারটা করে দিই। আউটলাইন থেকে গিয়ে এটা নো আউটলাইন করে দিই। ইনসার্ট থেকে গিয়ে আমি আইকনসে গেলাম, আইকনসে গিয়ে আমি এখন এই গ্রাফিক্যাল এই চার্টটা আমি নিতে চাচ্ছি, এটাকে আমি নিলাম এবং এটাকে রিসাইজ করে নিই। এটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী এখন রিসাইজ করে নিতে পারবো। তো আমি এটাকে এই সার্কেলের মধ্যে বসালাম এবং শেপস কালার থেকে এটাকে আমি হোয়াইট করে দিলাম। এভাবেই কিন্তু আমরা এখান থেকে প্রয়োজন অনুযায়ী প্রচুর পরিমাণে এখানে আইকন আছে, আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো রকমের আইকন আমরা ইউজ করতে পারি। ফর অ্যান এক্সাম্পল আমি বাটনের আইকনটা নিলাম, এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, ইয়েলো, রেড। সো আপনারা আপনাদের পছন্দ মতো সুবিধা মতো এখান থেকে আইকনগুলো নিতে পারেন, নিয়ে আপনাদের ডিজাইনকে খুব সুন্দরভাবে সাজাতে পারেন। সো থ্যাংক ইউ।